আসলে মার্কেট এখান থেকে রিভার্স করবে কিনা, কারণ ইনভার্টেড হ্যামার যখন হয়েছে এখান থেকে একটা সম্ভাবনা থাকে যে মার্কেট রিভার্স করবে, বাট আসলে রিভার্স করবে কিনা এটা আমরা দেখব পরবর্তী ক্যান্ডেল দেখে। যদিও বা উপরে চলে যায় তারপরও আমরা ধরে নিব যে এখান থেকে মার্কেট উপরে যাবে না, এখান থেকে মার্কেট একটা কন্টিনিউশন করবে অথবা নিচের দিকে যেতে পারে, এটা ধরে কিন্তু আমাদের থাকতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু লস করতে পারি যদি এখানে আপ ট্রেন্ডে আপের জন্য একটা ট্রেড নেই, ঠিক আছে। কারণ এখানে পরবর্তীতে কি হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না, সো আমাদের অবশ্যই কনফার্মেশনটাকে ঠিকঠাক রাখতে হবে। অলরাইট গাইস, তো গত ক্লাসে কিন্তু আমি এই পিডিএফ বইটা থেকে আপনাদেরকে দুইটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু কমপ্লিট করেছিলাম, যেটা আমি একদম ফুল ডিটেলস বলেছি এবং কিভাবে কোথায় এন্ট্রি নিতে হবে, কোথায় স্কিপ করতে হবে সবকিছু বলেছি। সো গত ক্লাসে কিন্তু আমাদের এই হ্যামার এবং হ্যাঙ্গিং ম্যান দুইটা চ্যাপ্টার শেষ হয়ে গেছে। আজকে আমরা নেক্সটে মুভ করব। তার আগে যারা এই দুইটা ক্লাস দেখেননি এখনো তারা অবশ্যই দেখে নেবেন, এখানে আমি থাম্বনেলটা পিন করে দিচ্ছি, তাহলে আপনাদের নেক্সট ক্লাসগুলো বুঝতে সুবিধা হবে, এটা যেহেতু একটা সিরিজ। আর যারা এই পিডিএফটা নিতে চান আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি, যারা এখনো নেন নাই বা ডাউনলোড করেন নাই তারা অবশ্যই আমার টেলিগ্রামে গিয়ে দেখবেন যে এখানে আমি আপলোড করে দিয়েছি। আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করে অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে আগে জয়েন হয়ে যাবেন, তারপর এখানে দেখবেন আমি মাত্রই আপলোড করে দিয়েছি। সো আপনারা যদি এই ভিডিওটা পরে দেখেন তাহলে এইখানে হয়তো বইটা থাকবে না, সেই ক্ষেত্রে আপনাদের এখানে পিন মেসেজ থাকবে, আমি এখানে পিন করে দিলাম। এই পিন মেসেজে এসে কিন্তু আপনারা ক্লিক করলে বইটা পেয়ে যাবেন এবং ইজিলি এখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। এর পরবর্তীতেও কিন্তু আমাদের চার্ট প্যাটার্ন বা শিওর শর্ট প্যাটার্নের অনেকগুলো পিডিএফ আছে আমার কাছে, সেগুলো কিন্তু এই চ্যানেলে আপলোড করে দিব। সো আপনারা এখনও যারা এই চ্যানেলে জয়েন হন নাই আমার টেলিগ্রামে, এখনই জয়েন হয়ে যান। পরবর্তী সমস্ত পিডিএফ যদি আপনি ফ্রিতে ডাউনলোড করতে চান এবং বিভিন্ন গাইডলাইনের জন্য অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। আর এই বইটাতে কিন্তু বাংলা দিয়ে লেখা আছে, আমি অত ডিটেলসে লিখতে পারি না, আমি আপনাদের এই ভিডিওগুলোতে ডিটেলসে বোঝানোর ট্রাই করতেছি, ঠিক আছে। অলরাইট, তো গত ক্লাসে আমাদের এই দুইটা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু শেষ হয়েছিল, যেখানে আমি ফুল ডিটেলস একদম আলোচনা করেছি। সো আজকে আমরা নেক্সটে দেখব। নেক্সটে আমাদের আছে হচ্ছে ইনভার্টেড হ্যামার, যেটাকে কিন্তু উল্টা হ্যামারও বলতে পারেন যে এটা একটা হ্যামারকে উল্টা করে রাখলে যেরকম দেখতে লাগে ওই রকম একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এটা। সো আমাদের হ্যামার যেটা ছিল সেটা কিন্তু আমাদের সোজা হ্যামার হাতুড়ির মতো ছিল এরকম, আর এটারই উল্টা ভার্সন কিন্তু এটা, সেজন্য এটাকে ইনভার্টেড হ্যামার বলা হয়। সো মার্কেটে আমরা এরকম ছোট্ট একটা বডি এবং তার দ্বিগুণ বা তার 1/3% শ্যাডো নিয়ে কিন্তু এই প্যাটার্নগুলো আমরা দেখতে পারি। যেমন ধরেন এখানে যদি বডিটার দ্বিগুণ হচ্ছে শ্যাডোটা হয়, এটাও কিন্তু আমাদের একটা ইনভার্টেড হ্যামার, অথবা 1/3%ও যদি হয় এটাও কিন্তু আমাদের ইনভার্টেড হ্যামার। সো আমরা কিন্তু মার্কেটে এরকমও দেখতে পারি এবং বডির যে দ্বিগুণ আছে এটাও কিন্তু দেখতে পারি, আবার দ্বিগুণের বেশি আছে এরকমও কিন্তু আমাদের হ্যামার মার্কেটে হইতে পারে। সো চেহারা যেরকমই হোক এগুলো সবগুলোই কিন্তু আমাদের ইনভার্টেড হ্যামারের মধ্যেই পড়বে। সো এগুলো সবগুলোকে আমরা ইনভার্টেড হ্যামার বলতে পারি, ওকে। সো এখানে এখন একটা ইন্টারেস্টিং বিষয় হলো, আমি আপনাদের কিন্তু যখন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন স্টার্ট করেছিলাম তার আগে কিন্তু দুইটা ক্লাস নিয়েছিলাম, যেটাকে আমরা উইক ক্যান্ডেল এবং স্ট্রং ক্যান্ডেল নামে হচ্ছে ডেফিনেশন করেছিলাম। সো সেখানে কিন্তু এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের উইক একটা বুলিশ ক্যান্ডেল ছিল, তাই না। এখানে যেহেতু আমাদের সেলার্সের প্রেশার দেখা যাচ্ছে, আমরা এখানে সেলার্সের প্রেশার দেখতে পাচ্ছি। সো একটা উইক রিভার্সাল ক্যান্ডেল নিয়ে যদি আমরা রিভার্সে এন্ট্রি করতে চাই তাহলে কিন্তু আমাদের এক্সট্রা কিছু বিষয় খেয়াল রাখতে হয়। সো এই ভিডিওটা আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন। সো গত ভিডিওতে আমাদের হ্যাঙ্গিং ম্যান যেমন উইক একটা বেরিশ ক্যান্ডেল ছিল, ঠিক তেমনই আমাদের কিন্তু এই ইনভার্টেড হ্যামারটাও কিন্তু উইক একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। সো এইটাতে রিভার্সাল ট্রেড করার জন্য কিন্তু আমাদের এক্সট্রা কিছু কনফার্মেশনের প্রয়োজন আছে। যেহেতু আমাদের পুরো একটা শ্যাডো, এখানে আমরা সেলার্সের প্রেশার দেখতে পাচ্ছি, আর আমরা ট্রেড করব হচ্ছে আপে যখন ট্রেড করব আমরা কিন্তু সেলার্সের প্রেশার, এটা কিন্তু একটা উইক ক্যান্ডেল, আমি এই ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা একটা উইক একটা ক্যান্ডেল, আমাদের বুলিশ উইক একটা ক্যান্ডেল, ঠিক আছে। এই ক্যান্ডেলে যদি আমরা ট্রেড করতে চাই তাহলে এটা অলরেডি একটা সেলার্স প্রেশার দিয়ে ভরা, এটা যদি আমরা ট্রেড করতে চাই তাহলে অবশ্যই আমাদের এক্সট্রা কিছু কনফার্মেশনের প্রয়োজন আছে, যেটা ছাড়া আমরা কিন্তু এটাতে ট্রেড করলে রিস্ক হয়ে যাবে, ঠিক আছে।
আর এর উপরে যে স্ট্রং কনফার্মেশনগুলো আছে ওগুলো আমরা ইউজ করে কিভাবে এখানে ট্রেড করব আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে যারা এই দুইটা ভিডিও দেখেন নাই অবশ্যই কিন্তু দেখে নেবেন। তাছাড়া কিন্তু আমাদের এই ভিডিওগুলো আজকে যে ভিডিও আপলোড দিচ্ছি বা নেক্সটে যে ভিডিওগুলো আসবে এগুলো বুঝতে একটু সমস্যা হতে পারে। সো আপনারা অবশ্যই সিরিজটা যেহেতু শুরু হয়েছে আপনারা শুরু থেকে সবগুলো সিরিজ দেখবেন তাহলে বেটার হয়। সো এখন আসি ইনভার্টেড হ্যামারকে আমরা কোথায় ইউজ করব বা কোথায় আমরা ট্রেড করব এটা ইউজ করে। সেটার ক্ষেত্রে হচ্ছে আমরা সব সময় কিন্তু বলেছি যে কোনো রিভার্সাল ক্যান্ডেলে একটা ইম্পর্ট্যান্ট এরিয়া আছে, সেই এরিয়ার কাছে আমরা সবসময় এগুলোকে খেয়াল করব। সো ইনভার্টেড হ্যামারের ক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে সাপোর্টে দেখব। সাপোর্টে যদি আমাদের ইনভার্টেড হ্যামার হয় তাহলে সেখান থেকে মার্কেট কিন্তু রিভার্স করার সম্ভাবনা থাকে, বাট সম্ভাবনা সত্যি আছে কিনা এটা আমরা নেক্সট ক্যান্ডেল বা পরবর্তী আরও অনেক কিছু দেখে বুঝবো। সো এইটা আমরা অবশ্যই সাপোর্টে দেখব। সাপোর্টে অথবা কোনো একটা মার্কেটের নিচে যখন দু একটা সাপোর্ট লাইন থাকবে বা স্ট্রং একটা এসএনআরে যদি আমরা ইনভার্টেড হ্যামার দেখতে পাই, এটার কিন্তু কালার ডাজেন্ট ম্যাটার, যে কোনো কালারের যদি ইনভার্টেড হ্যামার তৈরি হয় সেখানে, তখন কিন্তু আমরা বুঝবো যে এখান থেকে মার্কেট রিভার্স হবে। বাট আসলেই হবে কিনা এটা আমরা পরবর্তী ক্যান্ডেল দেখে বুঝবো, ঠিক আছে? অর্থাৎ ইনভার্টেড হ্যামার যখন আমাদের মার্কেটের নিচে তৈরি হবে, যে কোনো কালারের ইনভার্টেড হ্যামার হতে পারে, এর পরবর্তী ক্যান্ডেল কনফার্মেশন হিসেবে দেখে আমরা বুঝবো যে আসলে মার্কেট এখান থেকে রিভার্স করবে কিনা। কারণ ইনভার্টেড হ্যামার যখন হয়েছে এখান থেকে একটা সম্ভাবনা থাকে যে মার্কেট রিভার্স করবে, বাট আসলে রিভার্স করবে কিনা এটা আমরা দেখব পরবর্তী ক্যান্ডেল দেখে, যেটা আমাদের কনফার্মেশন, ঠিক আছে? যেমন মার্কেট এখানে দেখেন আমাদের বইয়ের সাইডে কিন্তু আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি যেটার মার্কেটের নিচে কিন্তু এখানে একটা ইনভার্টেড হ্যামার তৈরি হয়েছে। এর পরবর্তী ক্যান্ডেল কিন্তু আমরা কনফার্মেশন হিসেবে দেখে তারপরে কিন্তু এখান থেকে আমরা ট্রেড করতে পারি, ঠিক আছে? সো কনফার্মেশন হিসেবে আমরা এই 6টা যে স্ট্রং ক্যান্ডেল এবং উইক ক্যান্ডেলের যে 6টা স্ট্রং ক্যান্ডেল আমি শিখিয়েছিলাম, এখান থেকে কিন্তু এই 6টার মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারি কনফার্মেশন হিসেবে। সো অবশ্যই কিন্তু আমাদের স্ট্রং কনফার্মেশন নিয়ে ট্রেড করতে হবে, যেহেতু অলরেডি এটা একটা উইক ক্যান্ডেল হয়ে বসে আসছে। উইক রিভার্সাল ক্যান্ডেলে ট্রেড করার জন্য আমাদের কিন্তু কনফার্মেশনটা মাস্ট স্ট্রং হইতে হবে, ঠিক আছে? আপনি যদি স্ট্রং কনফার্মেশন নিয়ে এখানে ট্রেড না করতে পারেন তাহলে কিন্তু হাই রিস্ক থাকে এখানে আপনার ট্রেডটা লস হয়ে যেতে পারে। সো অবশ্যই কিন্তু আপনাকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অলরাইট, সো এখন আসি আপনি ইনভার্টেড হ্যামার ইউজ করে কোথায় কোথায় ট্রেড করবেন আর কোথায় কোথায় ট্রেড করবেন না। ওকে, সো মার্কেট ধরেন অলরেডি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছিল বা স্ট্রং একটা এসএনআর ছিল। সো এই লেভেলে এসে ধরেন মার্কেট উপরে গেছে, এখানে একটা সাপোর্ট ক্রিয়েট করছে, তারপরে আরেকটা সাপোর্ট ক্রিয়েট করছে, মানে একটা লাইনকে একটা সাপোর্ট লাইনকে মার্কেট বারবার রেসপেক্ট করছে। তো এইটা হয়ে গেছে আমাদের একটা স্ট্রং সাপোর্ট লাইন, ঠিক আছে? সো এই লাইনে এসে আমরা প্রথম টাচটাকে বাদ দিয়ে ওইটাকে আমরা সাপোর্ট হিসেবে নিয়ে পরের টাচে যদি আমরা এখানে দেখি যে এখানে একটা ইনভার্টেড হ্যামার ক্রিয়েট হয়েছে, তাহলে কিন্তু এখান থেকে আমরা এটা বুঝতে পারতেছি যে এখান থেকে মার্কেট কিন্তু রিভার্স হওয়ার সম্ভাবনা আছে। বাট আসলেই হবে কিনা এইটা আমরা দেখব পরবর্তীতে। যদি আমাদের এরকম একটা কনফার্মেশন থাকে পুলিশে বা আপের দিকে একটা স্ট্রং কনফার্মেশন থাকে, তো এরপরে কিন্তু আমরা এখান থেকে আপের জন্য ট্রেড নিতে পারি। সো আমাদের যদি অনলি ইনভার্টেড হ্যামার হয় সেক্ষেত্রে আমরা বুঝবো যে এখান থেকে মার্কেট রিভার্স হতে পারে, বাট আসলেই হবে কিনা এটা কিন্তু আমরা পরবর্তী ক্যান্ডেলটা দেখে বুঝবো, ঠিক আছে? আর এইখানে কনফার্মেশনটার শর্ত হচ্ছে আমাদের এই যে শ্যাডোটা আছে শ্যাডোটার কিন্তু 50%কে ব্রেক করতে হবে আমাদের এই কনফার্মেশন দিয়ে, ঠিক আছে? যদি আমাদের 50% শ্যাডোকে আমাদের কনফার্মেশন ক্যান্ডেলটা ব্রেক করে তাহলে এটাকে আমরা স্ট্রং কনফার্মেশন হিসেবে নিয়ে এখানে ট্রেড করতে পারি। অথবা এই কনফার্মেশনটা যদি একটু বড় হয় অথবা ওই মানে শ্যাডো বরাবর হয় অথবা শ্যাডোটাকে ব্রেক করে ফেলে তাহলে কিন্তু আরও স্ট্রং কনফার্মেশন হচ্ছে। যেহেতু এটা আরও বেশি বড় ক্যান্ডেল হয়ে গেছে, এরকম যদি বড় ক্যান্ডেল হয় তাহলে আমরা অবশ্যই ট্রাই করব যে একটা পুল ব্যাকে এন্ট্রি নেওয়ার জন্য। মার্কেট যখন একটু রিভার্স করবে মানে একটা পুল ব্যাক দিবে, ডাউন ক্যান্ডেল ক্রিয়েট করবে এখানে, এরপরে যদি আমরা এন্ট্রিটা নেই তাহলে কিন্তু এখানে সেফটি মার্জিন এন্ট্রি হয়ে যাবে, তাহলে কিন্তু এটা আমাদের জন্য আরও বেটার হয়, ঠিক আছে? সো শ্যাডোটাকে ব্রেক করে যখন অনেক বড় একটা ক্যান্ডেলের কনফার্মেশন যদি দেয় তাহলে আমরা পুল ব্যাকে এন্ট্রি নেওয়ার ট্রাই করব। এরপরে ধরেন এখানে আমাদের এরকম একটা রেড কালার ক্যান্ডেল হয়েছে, যে কোনো কালারের হইতে পারে আমি বলেছি। সো এরকম রেড কালার যদি একটা ইনভার্টেড হ্যামার ক্রিয়েট হয় অবশ্যই আমাদের কনফার্মেশন দেখতে হবে। সো কনফার্মেশন আমাদের ওই 6টা ক্যান্ডেলের মধ্যে যে কোনো একটা কনফার্মেশন কিন্তু হতে পারে। ধরেন এখানে এরকম একটা কনফার্মেশন হয়েছে যেটা কিন্তু 50%কে ব্রেক করে নাই, এরকম যদি কনফার্মেশন হয় তাহলে কিন্তু এখানে আমরা ট্রেড করব না, অবশ্যই স্কিপ করে দিব। কারণ অলরেডি এটা কিন্তু একটা উইক ক্যান্ডেল, উইক রিভার্সাল ক্যান্ডেল হয়েছে,
এরপরে যদি স্ট্রং কনফার্মেশন না হয় তাহলে কিন্তু এটাতে যদি আমরা ট্রেড করি তাহলে কিন্তু রিস্ক হয়ে যাবে। কনফার্মেশনের শর্তটা হলো অ্যাটলিস্ট আমাদের 50% শ্যাডোকে কিন্তু ব্রেক করতে হবে কনফার্মেশন ক্যান্ডেল, আদারওয়াইজ কিন্তু আমরা সেখানে ট্রেড করব না। 50% ব্রেক করবে অথবা তার চেয়ে বড় হবে অথবা সমান সমান হবে, যেটাই হোক অন্তত পক্ষে আমাদের 50% ব্রেক করতেই হবে, ঠিক আছে। আবার এরকম যদি একটা কনফার্মেশন দেখা দেয়, যেমন হ্যামারের মতো যদি এখানে একটা কনফার্মেশন দেখা দেয়, হ্যামার কিন্তু একটা স্ট্রং ক্যান্ডেলের মধ্যে পড়ে। আমি যে 6টা ক্যান্ডেলের কথা বলেছিলাম তার মধ্যে কিন্তু হ্যামার একটা স্ট্রং ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেলের মধ্যে, এটা কিন্তু আমাদের 50%কে ব্রেক করছে। ওকে, এরকম একটা ছোট বডির ক্যান্ডেলও যদি হয় তারপরে কিন্তু এটা আমরা নিতে পারতেছি। এখানে দেখেন হ্যামার কিন্তু একটা ভেরি স্ট্রং ক্যান্ডেলের মধ্যে পড়েছে বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে, ঠিক আছে। সো এইটাকে আমরা ভেরি স্ট্রং কনফার্মেশন হিসেবে ধরে কিন্তু এখানে ট্রেড করতে পারি ইজিলি। সো এখানে আমাদের কনফার্মেশনটা যত স্ট্রং হবে আমাদের উইনিং রেশিওটা কিন্তু তত বেড়ে যাবে, অ্যাকুরেসিটা কিন্তু তত বেড়ে যাবে। সো অবশ্যই আমাদের কনফার্মেশনের দিকে খেয়াল রাখতে হবে। আমরা রিভার্সাল ক্যান্ডেল দেখা মাত্রই কিন্তু কোনোভাবে এন্ট্রি নিব না, অবশ্যই আমরা কনফার্মেশন দেখব, সব কিছু দেখে তারপরে এন্ট্রি নিব। সো এখন আমি এখানে বলি যে কোন কোন সিচুয়েশন আমরা ট্রেডগুলো নিতে পারি। ধরেন এখানে একটা সাপোর্ট ছিল, সাপোর্ট এখানে ধরেন 2-3 বার সাপোর্টটাকে মার্কেট টাচ করেছে, প্রথম টাচ, এটা হচ্ছে দ্বিতীয় টাচ, এরকমভাবে 2-1বার টাচ করেছে, ঠিক আছে। সো এরকমভাবে মার্কেট একটা হরিজন্টালি সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছে এখানে। সো এইখানে কিন্তু আমরা ইনভার্টেড হ্যামারকে দেখে এই জায়গায় এবং এই জায়গাতে কিন্তু ট্রেড করতে পারি। এখানে যদি হয় তাহলে কিন্তু আমরা ট্রেড করতে পারি। 3 নাম্বার 4 নাম্বার টাচ কিন্তু আমরা নিতে পারি, বাট হরিজন্টালি যদি আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখি তাহলে বেশি টাচ নিলে কিন্তু এটা উইক হয়ে যায়। সো আমরা যখন হরিজন্টালি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতেছি তখন আমরা ট্রাই করব প্রথমটা বাদ দিয়ে কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় নাম্বারে আমরা যদি ট্রেড করতে পারি, মানে দ্বিতীয় এবং তৃতীয় টাচ পর্যন্ত আমরা নিতে পারি, তাহলে কিন্তু এটা বেটার স্ট্রং হয়। এর পরবর্তীতে কিন্তু যত টাচ হবে আস্তে আস্তে এটার স্ট্রংনেসটা কমে যাবে। ওকে, তো এখন আসি কোথায় কোথায় আমরা স্মুথলি ইনভার্টেড হ্যামার ইউজ করে ট্রেড করতে পারি, সেটা আমি এখন দেখাচ্ছি। কোথায় ট্রেড করবেন এবং কোন জায়গাগুলোতে স্কিপ করবেন সেটাও কিন্তু আমি এখানে দেখাচ্ছি। সো আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ধরেন এইখানে একটা মার্কেট সাপোর্ট ক্রিয়েট করছে, এখানে মার্কেট ধরেন নিচ থেকে বা উপর থেকে যে কোনো জায়গা থেকে এসে এখানে প্রথমে মার্কেট কি করছে, উপরে চলে গেছে। উপরে যাওয়ার পরে কিন্তু এখান থেকে ধরেন মার্কেট আবার নিচে চলে আসছে। তো প্রথম এখানে একটা টাচ হয়েছে, টাচ হওয়ার পরে এই জায়গাটাতে কিন্তু মার্কেট আরেকটা টাচ হয়েছে, ঠিক আছে। তো এইখানে ধরেন প্রথম টাচের পরে ওই লাইনে এখানে এসে আমাদের ইনভার্টেড হ্যামার ক্রিয়েট হয়েছে। যখন এখানে ইনভার্টেড হ্যামারটা ক্রিয়েট হয়েছে তখন কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এখান থেকে মার্কেটটা কি রিভার্স করতে পারে, বাট আসলে করবে কিনা এটা আমরা পরে দেখব। তো প্রথমে এইখানে যেই আমাদের প্রথম টাচটা ছিল এটা কিন্তু আমাদের সাপোর্ট লেভেল হয়ে গেছে, দ্বিতীয়তে এই লেভেলে এসেই কিন্তু আমাদের একটা রিভার্সাল ক্যান্ডেল এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না। সো এখান থেকে হাই চান্স থাকে যে মার্কেট উপরে যাবে, কিন্তু আসলেই মার্কেট রিভার্স করবে বা উপরে যাবে কিনা এটা কিন্তু আমরা এখনো শিওর না। মার্কেট কিন্তু এখানে এসে নিচেও যেতে পারে, হ্যাঁ, ডাউনেও যেতে পারে। সো এইটা শিওর হওয়ার জন্য অবশ্যই আমাদের কনফার্মেশনের প্রয়োজন আছে। কনফার্মেশন ছাড়া আমরা কখনোই ট্রেড করব না, তাহলে কিন্তু হাই রিস্ক থাকে। তো ধরেন এখানে এসে মার্কেট এইরকম একটা কনফার্মেশন দিল, যেটা কিন্তু ভেরি একটা স্ট্রং ক্যান্ডেলের কনফার্মেশন। এটা কিন্তু আমাদের 50% যে শ্যাডোটা আছে এটাকে অলরেডি ব্রেক করে ফেলছে, হ্যাঁ। আর এটা যেহেতু আমাদের স্ট্রং একটা ক্যান্ডেল, সো এটা একটা আমাদের স্ট্রং কনফার্মেশনও বটে। অথবা এখানে যদি আমাদের এরকম একটা ফুল বডিরও কনফার্মেশন দেয় তারপরেও আমরা জাস্ট কি দেখব, এখানে দেখব যে আমাদের 50% শ্যাডোকে ব্রেক করছে কিনা আমাদের কনফার্মেশন ক্যান্ডেল। যদি করে থাকে তাহলে এটা অবশ্যই একটা স্ট্রং কনফার্মেশন। এখান থেকে কিন্তু আমরা ট্রেডটা নিতে পারি। পরবর্তী ক্যান্ডেল থেকে কিন্তু এখানে আমরা 3 মিনিট অথবা 5 মিনিটের আপের জন্য ট্রেড করতে পারি ইজিলি, ঠিক আছে। সো এরকম ঠিকঠাক মতো কনফার্মেশন নিয়ে আমরা যদি ট্রেড করি তাহলে কিন্তু আমাদের উইনিং রেশিও যেটা সেটা কিন্তু হাই থাকবে, বা উইনিং রেশিওটা কিন্তু আগের থেকে বেড়ে যাবে। আগে যেরকম আমরা সাপোর্ট লাইনে এসে যে কোনো রিভার্সাল ক্যান্ডেল দেখেই আপ অথবা ডাউনে ট্রেড মারতাম, সেইটা কিন্তু আমাদের এখন করতেছি না। সো সেই ক্ষেত্রে আমাদের উইনিং রেশিওটা কিন্তু আমরা কনফার্মেশন দিয়ে যেহেতু করতেছি, উইনিং রেশিওটা কিন্তু বেড়েই যাচ্ছে। এরপরে ধরেন মার্কেট এইখানে আবার এসে আমাদের কি হয়েছে, একটা ইনভার্টেড হ্যামার ক্রিয়েট হয়েছে। তখন আমরা কিন্তু এখানে যদি একটা কনফার্মেশন দেখি, এরকম হ্যামার টাইপের যদি কনফার্মেশন হয়, যেটা আমি একটু আগে বললাম যে একটা স্ট্রং কনফার্মেশন, যেটা কিন্তু আমাদের 50% শ্যাডোকে ব্রেক করছে।
আমাদের জাস্ট দেখতে হবে কনফার্মেশনটা আমাদের 50% শ্যাডোকে ব্রেক করছে কিনা। যদি করে থাকে তাহলে কিন্তু আমরা এখানে আপের জন্য ট্রেড করতে পারি, ঠিক আছে। তো এখানে মূল কথাটা এটাই যে আমরা যদি হরিজন্টালি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখি তাহলে কিন্তু আমরা প্রথম টাচটাকে বাদ দিয়ে দ্বিতীয় এবং তৃতীয় টাচে আমরা ট্রাই করব যে ট্রেড করার। এর বেশি টাচ আমরা হরিজন্টালি যেই সাপোর্ট রেজিস্ট্যান্স আছে সেটার ক্ষেত্রে না নেওয়াই ভালো, কারণ এর পর থেকে কিন্তু মার্কেট উইক হতে শুরু করে। 4-5 টাচ থেকে কিন্তু মার্কেট যে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে সেটা ভাঙতে শুরু করে বা সাপোর্ট রেজিস্ট্যান্সটা উইক হইতে শুরু করে। সো আমরা দ্বিতীয় অথবা তৃতীয় টাচে কিন্তু অথবা চতুর্থ পর্যন্ত নেওয়া যেতে পারে বেশি হলে। সো চতুর্থ পর্যন্ত আমরা কিন্তু রিভার্সাল ক্যান্ডেলের ট্রেড করতে পারি। এর বেশি কিন্তু আমরা অবশ্যই করব না। যত বড় রিভার্সাল ক্যান্ডেলে আসুক বা যত বড় কনফার্মেশনের দিক আমরা কিন্তু এতগুলো টাচ অবশ্যই নিব না সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্ষেত্রে হরিজন্টালি। ওকে, অলরাইট। সো এর পরবর্তীতে আমরা ইনভার্টেড হ্যামার ইউজ করে আর কোথায় ট্রেড করতে পারি এইটা আমরা দেখাচ্ছি। সো এর পরবর্তীতে আরেকটা বিষয় সেটা হচ্ছে আমাদের যেই ট্রেন্ড লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স থাকে সেটাকেও কিন্তু আমরা ট্রেড করার জন্য ইউজ করতে পারি। সো মনে করেন মার্কেট এখানে একটা আপ ট্রেন্ড এবং আপ ট্রেন্ডে যাওয়ার সময় মার্কেট কিন্তু অনেক সময় হায়ার হাই লোয়ার হাই ক্রিয়েট করে যে সাপোর্ট রেজিস্ট্যান্সটা ক্রিয়েট করে সেটাতে কিন্তু আমরা ট্রেড করতে পারি। তো মার্কেটে কিন্তু এরকম ট্রেন্ড লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স দেখা যায় যেখানে আমরা কিন্তু রিভার্সাল ট্রেড করতে পারি। রিভার্সাল ট্রেড বলতে এখানে ট্রেন্ডের বিপরীতে ট্রেড না, মানে ট্রেন্ডের সাথে আমরা কিন্তু রিভার্সাল ক্যান্ডেল বা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ইউজ করে এখানে ট্রেড করতে পারি। সো এখানে যদি আমরা ইনভার্টেড হ্যামারে ট্রেড করি তাহলে কিন্তু এই টাচগুলোতে আমরা কিন্তু ট্রেড করতে পারবো, যেহেতু ট্রেন্ড লাইনের এটা হচ্ছে সাপোর্ট লেভেল আর এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। সো আমরা কিন্তু অবশ্যই ইনভার্টেড হ্যামারের ক্ষেত্রে সাপোর্টে আমরা ট্রেড করতে পারি। এখানে আরেকটা বিষয়, আমরা যদি ইনভার্টেড হ্যামারে ট্রেড করতে চাই ট্রেন্ড লাইনে বা যে কোনো ট্রেন্ডি মার্কেটে যদি ট্রেড করতে চাই তাহলে অবশ্যই আমাদের মার্কেটটাকে আপ ট্রেন্ড হইতে হবে। আপ ট্রেন্ডি মার্কেটে আমরা যদি সাপোর্টে এরকম একটা ইনভার্টেড হ্যামার দেখি তাহলে কিন্তু এখানে আমরা অবশ্যই একটা কনফার্মেশন নিয়ে তারপরে কিন্তু আমরা ট্রেড করতে পারি। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই প্রথম টাচটাকে বাদ দিয়ে দ্বিতীয় তৃতীয় যে কোনো টাচকে আমরা নিতে পারি। এখানে ট্রেন্ড লাইনের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকগুলো টাচকে নিতে পারি, অবশ্যই আমরা রেজিস্ট্যান্সকে ইউজ করব না, এখানে আমরা কোনো ট্রেড করব না। আপ ট্রেন্ডি মার্কেটে আমরা ট্রেন্ডের বিপরীতে আমরা কখনোই ট্রেড নিব না, ট্রেন্ডের সাথে থেকে আপ ট্রেন্ডে আমরা ট্রেড নিব যখন মার্কেট সাপোর্টে আসবে বা সাপোর্টে এসে আমরা যদি কোনো রিভার্সাল ক্যান্ডেল দেখি তখন আমরা কিন্তু আপের জন্য এন্ট্রি নিতে পারি। এখানেও কিন্তু আমাদের উইনিং রেশিওটা অন্য যে কোনো জায়গার থেকে হাই থাকবে। আমরা জাস্ট কনফার্মেশনটার কি করব, 50% শ্যাডোটাকে ব্রেক হইতে হবে, এইটা খেয়াল রাখবো। আর যেহেতু এটা একটা আপ ট্রেন্ডি মার্কেট আর আমরা ট্রেডও নিব আপ ট্রেন্ডে, সো এইখানে কিন্তু আমাদের উইনিং রেশিওটা আগে থেকে অলরেডি আমাদের বেড়েই থাকবে। তারপরেও এখানে যদি আমরা রিভার্সাল ক্যান্ডেল দেখি এবং উইথ কনফার্মেশন যদি ট্রেড করি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমাদের আর একটু হাই চান্স থাকে যে এখানে আমরা উইন হব, ঠিক আছে। এর পরবর্তীতে কিন্তু এখানে আমরা ট্রেন্ড লাইনের ক্ষেত্রে অনেকগুলো টাচ ইউজ করতে পারি। হরিজন্টালের ক্ষেত্রে যেমন আমরা 2-3-4টা টাচ পর্যন্ত এনাফ বলেছি, এখানে কিন্তু আমরা আরও 2-1টা বাড়ায় নিতে পারি, কারণ এটা যেহেতু আপ ট্রেন্ড। এই সাপোর্ট লাইনে আমরা যে কোনো রিভার্সাল ক্যান্ডেল যদি দেখি, বুলিশ রিভার্সাল ক্যান্ডেল যেগুলা, যেমন এখানে যদি হ্যামারও হয় এর পরবর্তীতে আমরা যদি কনফার্মেশনে ট্রেড করি তাও কিন্তু এখানে উইন হব, ঠিক আছে। অলরাইট, তো এখন আমরা দেখি কোন কোন জায়গাগুলোতে আমরা কনফার্মেশন সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও ট্রেড করাটা স্কিপ করব বা ট্রেড করব না, তাহলে আমাদের রিস্ক হয়ে যেতে পারে, সেগুলো আমরা এখন দেখি। মনে করেন এইটা একটা স্ট্রং এসএনআর বা সাপোর্ট লেভেল, এখানে বারবার কিন্তু মার্কেট এই জায়গাটাতে টাচ করে উপরে উঠে গেছে, আবার এখানে চলে এসেছে, আবার উপরে উঠে গেছে, এরকম একটা স্ট্রং একটা এসএনআর ক্রিয়েট করছে। এখন প্রথম টাচটা বাদ দিয়ে ধরেন দ্বিতীয় টাচে এখানে সবকিছু ঠিকঠাক একটা ইনভার্টেড হ্যামার হয়েছে এবং সুন্দর এখানে একটা কনফার্মেশনও দিছে। তারপরেও এখানে আমরা কি কারণে ট্রেড করতে পারবো না এটা আমরা এখন দেখি। তো আমি সবসময় বলেছি কনফার্মেশন রিভার্সাল ক্যান্ডেলই সবকিছু না, আমাদের মার্কেটের প্রিভিয়াসে কি ঘটেছে সেটাও কিন্তু দেখতে হবে। এখানে ধরেন মার্কেট প্রিভিয়াসে একটা আপ ট্রেন্ড ছিল, ঠিক আছে, এখানে 2-1টা বুলিশ ক্যান্ডেল হওয়ার পরে এইখানে আমাদের কি করেছে, 2-1টা কিন্তু রেড ক্যান্ডেল এসেছে। রেড ক্যান্ডেল আসার পরে ধরেন আবার বুলিশ ক্যান্ডেল এসেছে, মানে গ্রিন ক্যান্ডেল এসেছে, তারপরে ধরেন আবার রেড ক্যান্ডেল এসেছে। এইভাবে এখানে মার্কেট কিছুটা টাইম কন্টিনিউ করছে, হ্যাঁ, এরকম কন্টিনিউ করে তারপরে কিন্তু মার্কেট এখান থেকে আপে চলে গেছে। আপে যাওয়ার পরে মার্কেট যখন আবার এখানে ব্যাক করছে, ব্যাক করে ধরেন এইখানে আসার পর একটা রিটেস্ট বা
একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে মার্কেট কিন্তু আবার নিচে মুভ করছে। নিচে মুভ করার পরে মার্কেট যদি এরকম একটা সাপোর্টে এসে আমাদের এরকম একটা ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করে, তখন আমরা এখানে কি করব। তো আমি জাস্ট আপনাদের সিচুয়েশন দিয়ে বুঝাচ্ছি যাতে আপনারা মার্কেটে সবকিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও আপনাদের লস না হয়ে যায়। আপনারা অবশ্যই মার্কেটের প্রিভিয়াসে দেখবেন। তো এইখানে দেখেন আমাদের একটা কিন্তু কন্টিনিউশন জোন ক্রিয়েট হয়েছে। হ্যাঁ, মার্কেট কিন্তু কিছুটা সময় এইখানে কন্টিনিউ করেছে। এরপরে আমাদের এইখানে সাপোর্ট লেভেলে সবকিছু ঠিক আছে, আমাদের ইনভার্টেড হ্যামার হয়েছে, আমাদের কনফার্মেশন ঠিক ছিল, তারপরেও কিন্তু মার্কেট এখানে ডিরেক্ট উপরে না গিয়ে এখানে কিন্তু আবারও একটা কন্টিনিউশন করতে পারে, অথবা মার্কেট এইখানে টাচ করে নিচের দিকেও চলে যেতে পারে, যে কোনো একটা কিন্তু এখানে ঘটতে পারে। সো এখানে মার্কেট সোজা যে উপরে চলে যাবে এইটার চান্স কিন্তু খুবই কম। যদিও বা উপরে চলে যায়, তারপরও আমরা ধরে নিব যে এখান থেকে মার্কেট উপরে যাবে না, এখান থেকে মার্কেট একটা কন্টিনিউশন করবে অথবা নিচের দিকে যেতে পারে, এটা ধরে কিন্তু আমাদের থাকতে হবে। আদারওয়াইজ আমরা কিন্তু লস করতে পারি যদি এখানে আপ ট্রেন্ডে আপের জন্য একটা ট্রেড নেই, ঠিক আছে। কারণ এখানে পরবর্তীতে কি হবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। সো আমাদের অবশ্যই কনফার্মেশনটাকে ঠিকঠাক রাখতে হবে। তাছাড়া এখানে যদি আমরা ট্রেড করি তাহলে কিন্তু আমাদের এটা হাই রিস্কের মধ্যে চলে যাবে। এখানে আমাদের উইন হইতেও পারে, নাও পারে, আমাদের কিন্তু স্টপ লস হিট হয়ে যাবে। যেহেতু মার্কেট প্রিভিয়াসে অনেকটা সময় এখানে কন্টিনিউশন জোন দেখা যাচ্ছে, সেহেতু এইখানেও মার্কেট কি একটা রিটেস্ট টাইপের বা আবারও কন্টিনিউ করতে পারে এরকম একটা সম্ভাবনা বেশি আছে। সো এখানে যদি আমরা ট্রেড করতে চাই তাহলে কিন্তু আমরা অবশ্যই এইটার কনফার্মেশন নিয়ে ট্রেড করব না। যদি আমরা দেখি যে এই উপরের যে আমাদের কন্টিনিউশন জোনটা আছে, এই জোনের যেই উপরে যদি শ্যাডো লেভেল বা বডি লেভেল যেটাই থাকুক না কেন, এইটাকে আমরা যদি দেখি যে কোনো ক্যান্ডেল ব্রেক করছে, তারপরে এখানে কিন্তু আমরা ট্রেড করতে পারি। সেক্ষেত্রে উপরে আমাদের রেজিস্ট্যান্স কত দূরে আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আমরা টাইম ম্যানেজ করে ট্রেড করতে পারি এখানে। তাছাড়া কিন্তু এটা আমাদের লস হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। সো আমরা এই জায়গাগুলো একটু কেয়ারফুল থাকতে হবে আমাদের। সো এরপরে আর কোথায় আমরা এখানে ট্রেড করব না সেটা দেখি। যেমন ধরেন আমাদের মার্কেট একটা ডাউন ট্রেন্ডে, আমরা ট্রেড করব আপে, বাট মার্কেট কি ডাউন ট্রেন্ডে। ডাউন ট্রেন্ডে মার্কেট যদি থাকে, ডাউনে যদি ধরেন একটা সাপোর্ট রেজিস্ট্যান্সও ক্রিয়েট করে, হায়ার লো লোয়ার হাই এরকম ক্রিয়েট করে, সব কিছুই ঠিক আছে, আমাদের যদি একটা রিভার্সাল ক্যান্ডেলও আসে এবং কনফার্মেশনও ঠিক থাকে, তারপরেও আমরা ট্রেন্ডের বিপরীতে ট্রেড করব না, এটা কিন্তু হাই রিস্ক থাকে। সো এইখানে যদি আমাদের এরকম একটা সাপোর্ট লেভেলে যদি আমাদের সুন্দর একটা ইনভার্টেড হ্যামার হয় বা যে কোনো একটা স্ট্রং যদি রিভার্সাল ক্যান্ডেল হয়, এটার কনফার্মেশন ঠিকঠাক মতো হয় বা স্ট্রং একটা কনফার্মেশনও দেয়, তারপরেও কিন্তু আমরা এখানে আপের জন্য ট্রেড করব না। কারণ এখানে কিন্তু মার্কেট একটু উপরে গিয়ে মার্কেট আবার নিচেই চলে আসবে। হ্যাঁ, আমাদের কিন্তু স্টপ লস হিট করে অলরেডি আমরা লসে চলে যাব। তো আমরা সবসময় ট্রাই করব যে ট্রেন্ড আমাদের যেদিকে যাচ্ছে আমরা সেদিকে যাওয়ার জন্য। ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড। ট্রেন্ডের দিকে যদি আমরা ট্রেড নেই, সেখানে কিন্তু আমাদের উইনিং রেশিওটা বিপরীত ট্রেন্ডে নিলে যেরকমটা থাকতো তার চেয়ে অনেকটা বেশি হাই থাকবে। অলরাইট গাইস, তো এখন আমরা দেখি একটা ফ্রেমের মধ্যে আমরা কোথায় কোথায় ট্রেড করব এবং কোথায় কোথায় ট্রেড করব না। এটা জাস্ট আমি শর্টকাটে এখানে আরেকবার রিপিট করে দিচ্ছি। সো প্রথমে আমাদের সলিড ট্রেড করতে পারবো কোন কোন জায়গায়, যেমন এরকম একটা সাপোর্ট রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়েছে, মানে একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে আর কি, সুন্দর একটা স্ট্রং এসএনআর লেভেল, যেখানের আশেপাশে প্রিভিয়াসে মার্কেটে কিন্তু কন্টিনিউশন জোনের কোনো ঝামেলা নাই। এখানে যদি আমাদের এরকম একটা প্রথম টাচের পরের টাচ থেকে আমরা নেওয়া শুরু করব এবং 2 3 4 টাচ পর্যন্ত আমরা নিতে পারি, এরকম জায়গায় যদি আমাদের ইনভার্টেড হ্যামার হয় তাহলে আমরা উইথ একটা স্ট্রং কনফার্মেশন নিয়ে আমরা এখানে আপের জন্য ট্রেড করতে পারি। এরপরে আমরা যদি একটা আপ ট্রেন্ড দেখতে পাই, মার্কেট সলিড একটা আপ ট্রেন্ডে আছে, অথবা হায়ার হাই লোয়ার হাই ক্রিয়েট করে করে মার্কেট একটা আপ ট্রেন্ডের দিকে মুভ করতেছে, সেখানে কিন্তু আমরা সাপোর্টকে ইউজ করে সাপোর্টে যদি আমরা ইনভার্টেড হ্যামার দেখি উইথ কনফার্মেশন, এখানে কিন্তু আমরা ট্রেড করতে পারি। আমরা জাস্ট দেখবো কনফার্মেশনটা স্ট্রং কিনা। কনফার্মেশনটা যদি স্ট্রং হয় তাহলে কিন্তু এখানে আমরা আপের জন্য ইজিলি 3 থেকে 5 মিনিটের জন্য ট্রেড করতে পারি। সো এখানে আমরা প্রথম টাচটাকে বাদ দিয়ে দ্বিতীয় টাচ থেকে কিন্তু এখানে দ্বিতীয় তৃতীয় পর্যন্ত, মানে যে কটা টাচ আমাদের দরকার সে কটা পর্যন্ত আমরা কিন্তু এখানে নিতে পারি। তবে হরিজন্টালের ক্ষেত্রে 2 3 4টা পর্যন্ত নেওয়া যেতে পারে, আর ট্রেন্ড লাইনের ক্ষেত্রে একটু বেশি হলেও সমস্যা নাই। এখন আসি কনফার্মেশন নিয়েও আমরা কোথায় ট্রেড করব না, সেটা হচ্ছে সলিড একটা ডাউন ট্রেন্ড যদি থাকে, যেহেতু আমাদের ইনভার্টেড হ্যামার একটা উইক বুলিশ ক্যান্ডেল,
সো একটা সলিড ডাউন ট্রেন্ডকে কিন্তু একটা উইক ক্যান্ডেল কখনোই ঘুরাই দিতে পারে না। সো এই ক্ষেত্রে আমাদের একটু সাবধানে থাকতে হবে। আমরা শুধু স্ট্রং সাপোর্ট লেভেলে এটাকে ট্রেড করার ট্রাই করব। এরপরে হচ্ছে স্ট্রং সাপোর্ট লেভেল আছে, ইনভার্টেড হ্যামার রয়েছে, স্ট্রং একটা কনফার্মেশন হয়েছে, তারপরেও আমরা যেখানে ট্রেড করব না সেটা হচ্ছে আমাদের প্রথমে যদি এরকম একটা কন্টিনিউশন জোন থাকে, প্রিভিয়াস মার্কেটে যদি দেখি আমরা এরকম একটা কন্টিনিউশন জোন আছে যেখানে আমরা কনফার্মেশন নিচ্ছি, কনফার্মেশন নেওয়ার পর থেকে আমাদের কন্টিনিউশন জোনটা আছে, তখন কিন্তু আমরা এটাকে স্কিপ করব, কারণ এখানে মার্কেট হয় আবার কন্টিনিউ করবে অথবা ওখান থেকে মার্কেট ওটাকে টাচ করে নিচেও চলে আসতে পারে। ঠিক আছে, দেন হচ্ছে আমরা যদি ডাউন ট্রেন্ডে ইনভার্টেড হ্যামারকে ইউজ করে ট্রেড করতে চাই সেটা কিন্তু আমাদের ভুল হবে। আমরা কখনোই ডাউন ট্রেন্ডে মানে ডাউন একটা ট্রেন্ডি মার্কেট চলতেছে সেখানে আমরা আপের জন্য রিভার্স ট্রেড করব না, এটা কিন্তু আমাদের ভুল হবে। এখানে যদি আমরা একটা সুন্দর কনফার্মেশনও দেখি তারপরেও কিন্তু আপের জন্য ট্রেড নেওয়া যাবে না, কারণ আমরা ট্রেন্ডের বিপরীতে একটা উইক ক্যান্ডেল নিয়ে ট্রেড করব না। উইক ক্যান্ডেল বা যে কোনো রিভার্সাল ক্যান্ডেলই এখানে আসুক না কেন, ট্রেন্ডের বিপরীতে আমরা কখনোই ট্রেড করব না। আমরা যদি এরকম হরিজন্টাল লাইনে আমরা যদি ট্রেড করতাম বা আপ ট্রেন্ডে ট্রেড করতাম আপের দিকে, তাহলে এইখানে কিন্তু আমাদের উইনিং চান্সটা 80% থাকতো, তাই না? 80% আমাদের এই জায়গাগুলোতে ট্রেড করলে থাকতো। সেই ক্ষেত্রে এখানে যদি আমরা ট্রেড করি তাহলে এইটা আমাদের 50% হয়ে যাচ্ছে। এখানে 50%-এরও কম থাকবে, অনেক সময় লসও হয়ে যেতে পারে। আমরা লসের রিস্ক নিয়ে কিন্তু কোনোভাবে ট্রেড করতে পারবো না, বা ট্রেড করলেও লস হলে আপনাদের কি হবে সেটা তো আপনারাই ভালো জানেন। অলরাইট গাইস, সো এইখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখেন, বইয়ে যেটা আছে, বইয়ে যেই ছবিটা বা এক্সাম্পলটা এখানে দেখতে পাচ্ছেন, এইখানে দেখেন সামান্য কিন্তু মার্কেট একটু সাপোর্টের মতো এখানে ক্রিয়েট করছে। সো এই সোজা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টিনিউশন জোন, যেটা আমি বললাম এইরকম কিন্তু মার্কেট অবশ্যই মানে যদি কন্টিনিউশন জোন থাকে বা সাপোর্ট কোনো লেভেল থাকে এই কনফার্মের কাছাকাছি, তাহলে কিন্তু ওইটাকে মার্কেট রেসপেক্ট করে হয় মার্কেট কন্টিনিউ করবে অথবা মার্কেট নিচে চলে যাবে। সো এই জায়গাগুলোতে আপনার ট্রেডটা স্কিপ করবেন। আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল পাচ্ছিলাম না, গুগল থেকে নিয়ে এখানে একটা লাগাই দিছি, বাট আপনারা কিন্তু এইখানে স্কিপ করবেন ট্রেড নেওয়া। ঠিক আছে, তো এই বাংলা ভার্সন বইটা কিন্তু আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমি এত ডিটেলস কিন্তু এখানে লিখিনি, তারপরেও জাস্ট একটু যাই লিখেছি তারপরও এটা আপনাদের হেল্প করবে। আর এটার উপরে আমি ডিটেলসে ইউটিউবে মানে ক্লাস কভার করে দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই বইটার উপরে একদম ডিটেলস ক্লাস থাকবে স্টেপ বাই স্টেপ সিরিজ আকারে। আর এই বইটা কিন্তু আপনারা অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে পেয়ে যাবেন। টেলিগ্রামে কিন্তু আমি অলরেডি দিয়ে রেখেছি। তো আপনারা সবাই অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক থেকে আমার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন গ্রুপের নাম, আর বইটা কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। আপনারা যদি 2-1 দিন পরে এই বইটা দেখতে চান তাহলে কিন্তু এখানে থাকবে না, সেক্ষেত্রে আমি উপরে পিন করে দিয়েছি। অবশ্যই এখান থেকে আপনারা বইটা পিন মেসেজে ক্লিক করে আপনারা বইটা হচ্ছে ডাউনলোড করে নেবেন। আর এই বইটার উপরেই কিন্তু আমাদের ইউটিউবে ডিটেলস ক্লাস দেওয়া থাকবে যাতে আপনাদের সবকিছু স্টেপ বাই স্টেপ বুঝতে সুবিধা হয়। আর বইটা আপনাদের কাছে থাকলে আপনাদের কাছে থেকে দেখে আরো মনে থাকবে বিষয়গুলা। বইটা ডাউনলোড করে আপনারা আরেকটা কাজ করতে পারেন, প্রিন্ট কপি করে আপনারা হচ্ছে পেপার আকারে বের করে নিয়ে আসতে পারেন যাতে আপনাদের বুঝতে আরো সুবিধা হয় বা মনে থাকবে বিষয়গুলা। আর নেক্সট ডে আমাদের যে চার্ট প্যাটার্নের ক্লাসগুলো দিব ওইটারও একটা পিডিএফ দেবো এবং ওইটার উপরও ক্লাসগুলো আমি ইউটিউবে কমপ্লিট করব। সো সবাই অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। সো আপনি যদি একটা বই কেনেন বা যে কোনো একটা বই যদি আপনি ট্রেডিংয়ের জন্য ইউজ করেন, সেটা দেখে আপনি যতটা না বুঝবেন তার চেয়ে যদি আমি ডিটেলসে এখানে ক্লাসগুলো কভার করি বইয়ের উপরে ডিটেলস আলোচনা করে, তাহলে আপনার বুঝতে আরও বেশি সুবিধা হবে। তো এই জন্য আপনারা কিন্তু অবশ্যই আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নেবেন। সো গাইস, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সেট করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।